এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আর গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 6:45। আমরা ঘুম থেকে উঠে গেছি, তার কারণ হচ্ছে যে আমাদের 7:30টার মধ্যে রেডি হতে হবে বাড়ি চড়ার জন্য, ঠিক আছে? কালকে বলে রেখেছে। আর এখানে যা মারাত্মক ঠান্ডা, মানে কালকে রাতে যে আমরা কিভাবে টেন্টে ঘুমিয়েছি সেটা আমরাই জানি। যাই হোক, আর এইখানে এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে এই পুরো চারদিকটাতে পুরো হিল আছে, দূরে দূরে, জানি না ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ। আর এই পিছন দিকে সবে সূর্য উঠছে। এই হচ্ছে আমার চারপাশটা, আর ওই দূরে শুভম দাঁড়িয়ে আছে। আমরা একটু হোমস্টেটাকে বেরিয়ে এসেছি, মানে আশপাশটা দেখার জন্য। ঠান্ডায় কেঁপে যাচ্ছি, বাট ঘুরতে হবে, ঘুরতে এসেছি বলে। আশপাশে দূর দূর থেকে পাহাড় দেখা, মানে আমরা অনেকটা উঁচুতেই আছি, বাট তাও আশপাশে পাহাড় দেখা যাচ্ছে। খুবই এক্সাইটেড বাড়ি চড়ার জন্য। আর আমরা আছি হচ্ছে ওয়ারিচোড়া হোমস্টেতে। পুরোটাই দেখাবো তোমাদের আজকে হোমস্টেটা। আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে এটা দেখাই। কালকে রাতে কত ঠান্ডা লেগেছে তোর, বল? খুব ঠান্ডা। তুই কিভাবে এই ঠান্ডায় সারভাইভ করেছি সেইটা বল। তিনটে থাকা ঘুটিয়ে গেছে। এই দিকটাতে হচ্ছে আমাদের হোমস্টেটা। এইখানে ওই যে ওখানে দুজন লালু ভুলু লেজ নাড়াচ্ছে। এই যে এটা হচ্ছে ওয়ারিচোড়া হোমস্টে। এইখানে আমরা আছি সাউথ গারো হিলসে। আর এই ভিলেজটার নাম হচ্ছে এমাংরে। আর এই হচ্ছে আশপাশটা, চারদিকে পুরো কুয়াশা। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। ও মাই গড, খুব ভালো লাগছে। জায়গাটা খুব ভালো লাগছে। এখন আমরা কোথায় যাব? এখন আমরা রওনা দেব ওয়ারিচোড়া ক্যাম্পেইন। বাড়িচোড়া যাওয়ার জন্য। বাবা, তোকে তো মনে হচ্ছে তুই ও পুরো ইমা ট্যাগটা কাটিসনি কেন? কোথায়? এই তো ট্যাগ। আরে তুই ট্যাগটা কাটিসনি কেন? জুডিওর জামা। কারো যদি কোয়েশ্চেন থাকে জ্যাকেটটা কোথা থেকে কেনা হয়েছে, জুডিও থেকে কেনা হয়েছে। জুডিওর ব্র্যান্ড অ্যাম্বাসেডার মিস্টার শুভম পান্ডা ট্যাগ নিয়ে উঠছে জামা নে। খুব শক্তিমান তো তুই, ছিঁড়ে ফেলে দিলি ট্যাগটা। এই হচ্ছে আকাশটা, দূরে সূর্য উঠছে আর এখনো চাঁদ দেখা যাচ্ছে। কিংবা সকাল হয়ে গেল ভাই, তাড়াতাড়ি চল, রেডি হতে হবে। তাড়াতাড়ি যাই, রেডি হতে হবে। তারপরে আমি দেখাচ্ছি বাকি জিনিসপত্র কী করবো। 7টার মধ্যে ব্রেকফাস্ট করে আমাদের রেডি হতে হবে, তারপরে আমি বাকি ডিটেলসগুলোও শেয়ার করবো। টাটা। এখানে আমি হয়ে গেছি হচ্ছে রেডি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। একটু দেরি হয়ে গেছে, কারণ আমাদের বলেছিল যে 7টার সময় ব্রেকফাস্ট দেবে, তো অলরেডি 7:15 বাজছে। এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। শুভময় শতরূপা চলে গেছে, আর এখানে সূর্য উঠেছে। এইটা হচ্ছে আমাদের ক্যাম্প সাইটটা। আমি বাড়িচোড়া থেকে এসে মানে পুরো ক্লিপিংটা নেব, কারণ এখন টাইম নেই। আর আমার ভাই এখনও, আমার ভাইয়ের জন্য ওয়েট করছি। ও রেডি হয়ে বেরালে আমি আর ভাই যাবো ব্রেকফাস্টের জন্য, কারণ শুভময় শতরূপা অলরেডি চলে গেছে। তারপরে আমাদের মানে বুলেরোতে যাব বাড়িচোড়াতে। মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে। ইনস্টাগ্রামে এত ভিডিওস দেখে ফেলেছি বাড়িচোড়ায়, শুধু কখন যাব তার ওয়েট করছি। চারপাশটায় জঙ্গল। কালকে আমরা এই জঙ্গলের মাঝে এই ক্যাম্পে ছিলাম। এই যে আমার ভাই বেরিয়ে গেছে ওখানে রেডি হয়ে। আমিও রেডি হয়ে গেছি। আমার আউটফিটটা পরে দেখাচ্ছি। আর কিছু করিনি, মুখে জাস্ট একটু লিপস্টিক পরেছি আর ময়শ্চারাইজার লাগিয়েছি, দ্যাটস ইট। আর এই হচ্ছে চারদিকটা। হ্যাঁ, একটু দিয়ে চলে আয় এমনি করে। তো আপাতত যাই ব্রেকফাস্ট করতে। আর এদিকে না, এদিকটা তো পুরো জঙ্গল, মানে চারদিকটাই জঙ্গলের মাঝে মনে হয় আমরা আছি। ভালো লাগছে ব্যাপারটা, বেশ একটু অ্যাডভেঞ্চারাস লাগছে। যাই হোক, সকালবেলা সূর্য উঠে গেছে অলরেডি, আর এখনও কুয়াশা রয়েছে। নিচে যাই, ব্রেকফাস্টটা করি, তারপর তোমাদের সাথে কথা বলছি, মানে কিভাবে যাব, কি করব, সব কিছু শেয়ার করব। প্লিজ আমার ব্লগটা দেখো, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। কথা বলবো কি, মুখটা খুলছি আর
করে ধোয়া বেরাচ্ছে। এখানে রোদ উঠে গেছে, আমরা এখন নিচটাতে নামছি। এই যে ওপর থেকে এই নিচে নামছি, আমার ভাই যাচ্ছে। তারপরে ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্টে কী দিয়েছে দেখি। আশপাশটা সুন্দর, চারদিকটা পুরো জঙ্গল জঙ্গল। আর এদিকে এই রাত্রিবেলায় লাইটগুলো জ্বলছিল। বাবা রোদটা পড়ছে না এখানটাতে মুখের ওপর, একটা বেশ ভালো লাগছে। ঠান্ডা তো, ঠান্ডার মধ্যে রোদটা পড়ছে, ও মা ভালো লাগছে ব্যাপারটা। এইখানে চারদিকে সবাই, চারদিকে পুরো জঙ্গল, এদিক ওদিক। আমার ভাইয়ের আউটফিট দেখছো না একটু, আউটফিটটা গ্লাভস আউটফিট দূর থেকে আমার রিকোয়েস্টে দেখিয়েছে। যাই ব্রেকফাস্টে গিয়ে কথা বলছি। তো আমাদের এখন শুরু হবে হচ্ছে রোড ট্রিপ। রোড ট্রিপ মানে কি, আমরা এখন অফরোডিং করে এই গাড়িটায় করে যাব হচ্ছে বাড়িচোরা। এইটা হচ্ছে ওই বুলেরো না, বোলেরো কি বলে এটাকে, বুলেরো। এখানে হচ্ছে ভাই রেডি, ওখানে শুভম, শতরূপা সবাই রেডি। আমাদের সাথে আরো কয়েকজন যাবে। আমাকে একটু দেখান আমরা কয়জন এর মধ্যে টোটাল? উঠে গেছি, কিন্তু এই গাড়িটা তুলছে, কোনো কথার আওয়াজ আসবে কিনা আই ডোন্ট নো। কিন্তু এখন আমরা যাচ্ছি হচ্ছে এরকম ডান্স করতে করতে, এরকম ভাবে দুলতে দুলতে। এইদিকে চারদিকে জঙ্গল, এই পাহাড়, এদিকেও সেম। এদিকে ইয়েটা আমি দেখাচ্ছি। অল্প একটু নেবো। ওমাগো ফোনটা গড়িয়ে দিস না। কতক্ষণের চাই? 30 সেকেন্ড। এখানে নিচে হচ্ছে খাট। বাপরে বাপ, কি দেখো রাস্তাটা, শুধু দেখো কি অবস্থা রাস্তার। একবার উপরে উঠছি, একবার নিচে নামছি। এখানে ঝুলছে, এখানে নিচস্ত, কোমর ভেঙে গেছে। এই এখানে উঁচু উঁচু পাহাড়, একবার উপরে উঠে পাহাড়ে মারে মা কলা গাছ। আবার এখানে হাতি আছে, হাতি মানে ছোট ছোট জায়গা, মানে কিছু কিছু জায়গায় এরকম হাতি আছে বলে কর্ষণ ভূত। জানলা দিয়ে মাঝে মাঝে বাঁশ গাছ ঠাস করে চড় মেরে চলে যাচ্ছে। এখানে আবার হাতি আছে মাঝে মাঝে। এখানে ছোট ছোট কর্ষণ বোর্ড লাগানো, যে মানে এখানে হাতি আছে বলে ড্রাইভ স্লো বলে লাগানো আছে। আমি একটা হাতিও দেখতে পেলাম না, একটু আফসোস হচ্ছে। একটা হাতি দেখতে পেলে ভালো হতো। এই হচ্ছে রাস্তা, এখনো অব্দি পৌঁছায়নি, এখনো গাড়ি চলছে। আমার ভাই ওখানে কোনো মতে চলে যাচ্ছে। ও মা গো, ওখানে পৌঁছে তারপরে আবার ভিডিওটা অন করবো। এখন আর কথা বলতে পারছি না, নরম চরণ করতে করতে কোমর ব্যথা হয়ে গেছে। আমার ভাই পাবে না। এই আর করিস না, আমার স্টোরেজ ফুল হয়ে যাবে। এখানে জয়কে নিয়ে চলে এসেছে।
বাবাকে খাদে শুয়ে দিয়েছে আমাকে সোজা নেমে গেছিস তো। সোজা খাদে। আমরা পৌঁছে গেছি হচ্ছে গিয়ে ওয়ারিচোড়ার ওই পার্কিং পয়েন্টটাতে। তো ওখানে আমাদের গাড়িটা রয়েছে, আমরা ওখান থেকে এই নিচটা ওইখানে আমাদের গাড়ি পার্ক করা আছে দূরে, ওখানে আমরা নিচে চলে এসেছি। এখান থেকে আমাদের 1 কিলোমিটার মতো ট্রেক করতে হবে। জায়গাটা তো সুন্দর, পুরো মানে জঙ্গলের মধ্যিখানটাতে রয়েছে। এখানে ছোটো ছোটো কয়েকটা দোকান আছে, কারণ যদি কিছু জিনিসপত্র কিনতে হয় ফর এমার্জেন্সি। তুই কী কিনছিস রে? জল, সেটা দরকার খুবই। জল আনতে আমরা ভুলে গেছি, আমার ভাই শুধু জল এনেছে, সেই জন্য আমরা জল কিনলাম। দিয়ে এখন আমরা যাবো। চলো যেতে যেতে দেখাচ্ছি। টুপিটা পরেছি তার কারণ খুব রোদ। তারপরে দেখবো যে মুখে এক গাদা বেরিয়ে গেছে। যাই হোক, তারপরে এবারে যাচ্ছি হচ্ছে এখন আমাদের 1 কিলোমিটার মতো ট্রেক করে যেতে হবে। রাস্তাটা তো দেখেইছো, আই গেস ওরকমই রাস্তা থাকবে। কি করছিস ওখানে? ওখানে ফটো তুলছে। আমার মুখের মধ্যে রোদটা পড়ছে, কি ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে দেখতে। যাই হোক, এখানে ছোটো ছোটো দোকান আছে, এই চারদিকটা পুরোটাই জঙ্গল। চলো যেতে যেতে দেখাচ্ছি আর কথা বলছি। এই যে এখান থেকে এই জঙ্গলের মাঝখান থেকে এখান থেকে ট্রেক করে করে যেতে হবে। এখন এই জায়গাগুলো তো যেহেতু দোকান ঠোকান রয়েছে, এখানেও মনে হয় দোকান ঠোকান বসে, আর এগুলো খাওয়ার জায়গা রয়েছে। কি সুন্দর এখানে ওই কাঠ দিয়ে বেঞ্চ মতো করা আছে। এবার আমরা এখন এখান থেকে যাচ্ছি, মানে এবার আমরা আস্তে আস্তে ওই আরও ডিপে যাচ্ছি। তো এখান থেকে যেতে যেতে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। ট্রেক করতে করতে যেতে হবে, ফার্স্ট টাইম ট্রেকিং করছি। আর ওই পিছনে আমাদের গাইড আছে, ওই যে শুভম আসছে, আর সামনে দুজন যাচ্ছে। চলো রাস্তাটাও দেখে হাঁটতে হবে। মাই গড, রাস্তাটা তো মানে পাথর পাথর রাস্তা, একটু দেখে শুনে চলতে হবে। একটু এদিক ওদিক হলেই গড়িয়ে নিচে চলে যাব। চলো এইভাবেই এখন যাব। তো আর একটু যাই, গিয়ে তারপর দেখাচ্ছি। এইভাবে ট্রেক করতে হচ্ছে। সব ভিডিও ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর সুন্দর আওয়াজ। ঠিক আছে চ, আরে তোর ভিডিওতেই তোরটা হচ্ছে এখন, হতে দে। এটা তোর ভিডিও দেখছি, তোর ভিডিওটাই তোকে দেখাচ্ছি। সাউন্ড পরে চেঞ্জ করে নিতে পারিস। ডোরা দিয়ে এক্সপ্লোরের উপর এটা রিলস বানানো। ট্রেক করতে করতে আমরা ওই খাদে ওইখানে যাচ্ছি, আর রাস্তা মাই গড। বন্ধু এই কাকুর সাথে তুই নাম, আমি তো ওর সাথে নাম। যা যা যা। না না না, আমি কাকুর সাথে যাবো, কাকুর সাথে না। যা যা যা, চলিয়ে আপন কো লেকে যাই। ও তুই বাদে। হ্যাঁ, ওই উপর থেকে আমরা এই ভয়ঙ্কর ট্রেক করে এইখানে ওই নিচে যাব হচ্ছে ওয়ারিচোড়ার, মানে ওই মেইন যে নদীটা ওটাতে। এখানে অবস্থা খারাপ আমাদের। একটা কথাই বলতে চাই, যারা আসবে ওয়ারিচোড়াতে, এই 1 কিলোমিটারের ট্রেকটা কিন্তু 5 কিলোমিটারেরও বেশি সমান। তো যখনই আসবে প্লিজ, শুভম পিছনে না, পিছনে পিছনে দেখ, পিছনে দেখ। আমার ভাই জুতো খুলে লিটারালি হাতে নিয়ে নিয়েছে। আমি জুতো চেঞ্জ করে নিয়েছি। আমি ফার্স্টে স্নিকারটা পরছিলাম না, তার কারণ ভাবছিলাম যে মাটি লেগে যাবে, বাট না পরে কোনো উপায় নেই। প্লিজ ভালো গ্রিপওয়ালা জুতো পরে আসবে, কারণ এই ট্রেকিংটা মানে ফার্স্ট ট্রেকিং হিসাবে যথেষ্টই টাফ। এখন আমাকে এইখান থেকে মানে আমি ভিডিও করে করে যেতে পারছি না, তার কারণ আমার নিজের ওপর কোনো ভরসা নেই। আমি যাচ্ছি শুভমের ওপর ভরসা করে, ও এখন আমার গাইড হয়ে গেছে। অবস্থা খারাপ হয়ে গেছে। এই উঁচু থেকে নিচে তাকালে মনে হচ্ছে আজকেই আমি বাড়ি যাব। আমার ওই ভিডিওটার কথা মনে পড়ছে, মুঝে ঘর জানা है। ও মা, চন্দ্ররূপা পৌঁছাতে পারেনি, ও উপরেই আটকে গেছে। আর আমি এখানে একটু দাঁড়িয়ে আছি, কারণ আর পারছি না, হাঁপিয়ে গেছি। এই জঙ্গলের মাঝখানে হয় আমাকে নিচে গিয়ে, মানে এতটা যখন এসে গেছি, হয় আমাকে নিচে যেতে হবে ওই কঠিন ট্রেকটা করে,
যদি আলটিমেটলি আমি সেই ভিউটা নিতে চাই, আদারওয়াইজ আমাকে এতটা কষ্ট করেই আবার ফিরে যেতে হবে। তো সেই কষ্ট যখন করতেই হবে, নিচেই যাব। যাবি তো? নিশ্চয়ই জোরে বল। যাবো যাবো যাবো। हाय इज द जोश मुझे घर जाना है। আমার নিচ তো বিকাল ট্রেকের পর ফাইনালি উই হ্যাভ রিচড হিয়ার। দিস ইজ দ্য ভিউ। প্যান্ট শার্টে তুই এখন ব্লগ বানা। ও মাই গড, ক্যামেরা ক্যান নট জাস্টিফাই দিস। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো বড়িচোড়া মানে নিচটাতে যাওয়ার পরে আমার এত ভালো লাগছিলো। আমি ওখানে না ভিডিও করেছিলাম, ভয়েস মানে কথা বলেই ভিডিও করেছিলাম, বাট আশেপাশে পরে যখন এডিট করছিলাম দেখলাম যে এত সাউন্ড আসছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। আর ওই যে জলের আওয়াজ, আর আমি এত এক্সাইটেড হয়ে পড়েছিলাম, মানে ভাবছিলাম যে কতক্ষণে বোটে বসবো আর ওই ভিতরটায় যাব। আর এই এক্সপিরিয়েন্সটা মানে ক্যামেরাতে এত ভালো করে দেখানো পসিবল না। ওখানকার যে ন্যাচারাল বিউটি, তোমাদের নিজেদের চোখে সেটাকে দেখতে হবে, তার কারণ ক্যামেরা জাস্টিফাই করতে পারে না এতটা সুন্দর। এই যে আমাদের বোট, আর এখন আমরা উঠছি ওই দূরে যাওয়ার জন্য। চল কোথায় বসবো? এখানে উল্টে যাও না, কাজে যাবে। ভিতরে বসতে পারবো না? अंदर बैठ नहीं सकेंगे। জিজ্ঞেস করুন না। এ কি ভিতরে বসবো না বাইরে বসবো? बाहर बैठना पड़ेगा। ঠিক আছে ভাই, আমার কোনো অসুবিধা নেই, আমার ভিডিও চাই ভাই, আমাকে ধরে নিস খালি জল দিতে হবে। ভাই আমাকে একটু, আরে আমি পেলে তো তুইও পাবি, তুই পেলে আমিও পাবো। না আমার সাথে। তোর সাথে? হ্যাঁ সাথে যেতে হবে না, ফেরার সময় সাথে নিস, অন্ধকার থেকে আলো আসছে না। দেখ তো আমার মুখটা আসছে নাকি। হ্যাঁ আসছে। করে ভেতরে চলে যাচ্ছে, তার একটু কাটিয়ে বসি। চলো জার্নি স্টার্ট। মানে এটার জন্য আমরা কত প্ল্যানিং করেছি, পুরো এরা ঠিক 6 সামনের months জায়গাটা নিয়ে ধরে। নিয়েছে। এরা ঠিক চালাকি করে সামনের জায়গাটা নিয়ে আরে যাওয়ার সময় আমরা যাচ্ছি, ফেরার ফেরার সময় তোরা বসে আমরা আসবো। দিলে এখন বসে গেছি বোটে, আর এই হচ্ছে scene। পিছনে মানে এতদিন এগুলো ইনস্টাগ্রামে শুধু ভিডিওতে দেখতাম, রিলসে দেখতাম, সামনে থেকে এক্সপিরিয়েন্স করছি। ও মাই গড, কি শান্তি এই জলের আওয়াজ। আর এই তো পা দেখা যাবে, পা যাবে না তো। ওখানে কে আছিস? আমি ভগবান, এদিকে আসবে কাকা। ওটাই তো পেয়েছি। ওটাই বসতে আমার একটা ভিডিও তুলে নিতে পারে। জল চারদিকে এত সুন্দর জলের একটা আওয়াজ হচ্ছিল, আর এত ভালো লাগছিল, তোমাদের কি বলবো। এই যে মানে একটা অদ্ভুত শান্তি লাগছিল, সব ট্রেকিংয়ের কষ্ট যেন জাস্ট সেকেন্ডের মধ্যে চলে গেছিলো। আমরা চলে এসেছি ট্রেক করে, ট্রেক শেষ করে এখন পেয়েছে হচ্ছে খিদে। আর এখানে যে সকালে দোকানগুলো দেখেছিলাম, এখন এখানে বানাচ্ছে হচ্ছে ম্যাগি। ম্যাগিটা হচ্ছে এখানে এই কাঠফাট দিয়ে ওরা আগুন জ্বালিয়ে ম্যাগি বানাচ্ছে। এখানে হচ্ছে ম্যাগি, এখানে দিদি বলেছে আন্ডা ম্যাগি বানিয়ে দিচ্ছে। আর বাচ্চাটাকে দেখো কি কিউট, কি সুন্দর বেঁধে রেখেছে। আর এখানে হচ্ছে আমাদের ম্যাগি। এটা পিকনিক ফিল আসছে, মানে
লাইক এখানে রান্না বান্না হচ্ছে, আমরা খাবো। জায়গাটা ওরকমই জঙ্গলের মাঝখানে, মনে হচ্ছে একটা পিকনিক চলছে। খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। ট্রেক করেও এত ভালো মুখের অবস্থা কি করে বুঝতে পারছি না। আইফোনের ক্যামেরা বলে মনে হয় লাইটে ভালো ফটো আসছে। চুপ কর, এটা মোটেও হাইড্রা ফেশিয়াল করেছি ঠিকই, কিন্তু তাই বলে এতক্ষণ এফেক্ট থাকবে নাকি? ধুলো বালিতে দাও চকচক করবে স্কিন। ক্যামেরা এইসব বাজে কথা। এইসব আইফোনের ক্যামেরা, একটু দাম দিয়ে ফোন কিনেছি বলে একটু ভালো ইয়ে আসছে। আর এখান থেকে সুন্দর সূর্যের একটা রোদ আসছে না, সেই জন্য। এই হচ্ছে পুরো জায়গাটা। আর এখনের প্ল্যান হচ্ছে গাড়িতে বডি ফেলে দাও। এখনের প্ল্যান হচ্ছে আবার আমরা ওই গাড়িতে নাচ করতে করতে দুলতে দুলতে গাড়িতে বাঁশ উঠবো। পাতার বাড়ি খেতে খেতে যাব। গিয়ে আমাদের 5th সেঞ্চুরি না 3rd সেঞ্চুরি কোথাও একটা নিয়ে যাবে বলেছিল, বাট মনে হচ্ছে না আমরা যেতে পারবো, কারণ আমাদের অবস্থা খারাপ, সেটা দেখছি। তারপরে আজকে আপাতত কোনো প্ল্যান নেই, আজকে হোমস্টেতেই থাকবো, রাতে মজা করবো ওখানে। দেন কালকে আমাদের প্ল্যান আছে হচ্ছে আবার ব্যাক টু শিলং। তো শিলং থেকে ওখানে বাকি যা করার সেগুলো তো হবে। সো ম্যাগিটা আসুক, ম্যাগিটা খাই, তারপরে দেখা হচ্ছে। এখানে আমাদের ম্যাগি এসে গেছে, আমি আর শুভম ম্যাগি খাবো। ভাই এখনো অর্ডার করেনি, ও বলছে যে যদি ভালো হয় ম্যাগিটা খেতে তাহলে খাবে। একটা ভালো জিনিস দেখাচ্ছি আমি তোমাদের, এই দেখো। এটাকে কি বলে বল না? ये ओरिजिनल मशरूम है? ऐसे ही हुआ है? Oh my God, কি সুন্দর দেখো মাশরুম। তো ক্লোজলি দেখাই, দেখো কি সুন্দর লাগছে। ওরা এখন কনফার্ম করার চেষ্টা করছে মাশরুমটা আসল না নক। আমরা কনফার্ম করে ফেলেছি, আমরা ডিসকাস করছি। কি এটা আসল না নকল? চুপ, কোনো কথা বলছি না। একটা ডিম সিদ্ধও নিয়েছি আমি, খাবার খাবো। সবে ফিরেছি আমরা বড়িঝোলা থেকে। তো আর আমাদের এখানে হচ্ছে লাঞ্চ দিয়েছে, ভাত ডাল পাঁপড় ভাজা, এখানে একটা স্যালাড আছে, আর এখানে একটা কিছু তরকারি রয়েছে, আর কিছু আসবে কিনা আপাতত বুঝতে পারছি না। এই হচ্ছে আমাদের লাঞ্চ। কিছুই না, হারামজাদিরা জ্বালিয়ে খেলো সারা রাস্তা। কি বড়িঝোলা কেমন ঘুরলি? একটু কষ্ট হয়েছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই বড়িঝোলা কেমন ঘুরলি? খুব ভালো, নাইস। আমার পায়ের অবস্থা একদম। তো আপাতত লাঞ্চটা করে নিই, তারপরে দেখছি। তো দুপুরে লাঞ্চ করার পর ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে আমরা রুমও শিফট করি। আর টেন্টে এতই ঠান্ডা লেগেছিলো আগের দিন যে আমরা একটা রুমে শিফট করে যাই। তো ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, ব্লগটার এন্ড করা হয়নি। তো এখন আমি ব্লগটা আর কি এন্ড করছি ভয়েস ওভারে। তো এই হচ্ছে ওখানে বড়িঝোলা এতটা সুন্দর, তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পসিবল। আর বাকি ব্লগটা থেকে কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।